মোদির রাম মন্দির উদ্বোধন নিয়ে কড়া মন্তব্য মমতার। ধর্ম নিয়ে রাজনীতি আসলে ভোটের টানে বলেও কটাক্ষ করলেন মমতা। মঙ্গলবার জয়নগর ১ নম্বর ব্লকের বহুড়ু উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সরকারি প্রকল্প উদ্বোধনের কর্মসূচিতে এমনটাই বলেন তিনি। ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, সেই উদ্বোধনকে সামনে রেখেই আগামী লোকসভা ভোটে ঝাঁপাবে বিজেপি। তাই আগে থেকেই বিজেপির হিন্দুত্বের ভোট ব্যাংকে শান দেওয়ার রাজনীতিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরের উদ্বোধনকে বিজেপির লোকসভা ভোটের গিমিক বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জয়নগর ১ নম্বর ব্লকের বহুড়ু উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে সরকারি প্রকল্প উদ্বোধনের কর্মসূচিতে এমনটাই বললেন তিনি। ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উদ্বোধনকে সামনে রেখেই আগামী লোকসভা ভোটে ঝাঁপাবে বিজেপি, এমনটাই ধারণা ভোট কারবারিদের একাংশের। তাই আগে থেকেই বিজেপির হিন্দুত্বের ভোট ব্যাংকে শান দেওয়ার রাজনীতিকে কাঠগড়ায় তুলে দিলেন তিনি। পাশাপাশি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে এজেন্সির সরকার বলেও খোঁচা দিলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, কালকে আমায় জিজ্ঞাসা করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য। আমার যেন আর কোনো কাজ নেই, এই একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। তিনি আরও বলেন, আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে। আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু তা বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। প্রায় এবছরও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমাদের টাকা থেকে প্রায় 40% আমরা করেছি। ওরা টাকা দিলেও এটা বড় জোর 40 কোথাও, 45 কোথাও, 50 কোথাও হতো, কিন্তু আমরা একা মিলে আমরা 40%-এর বেশি করেছি। সুন্দরবনে মনে রাখবেন, সারা পৃথিবী বিখ্যাত, গঙ্গাসাগর সারা পৃথিবী বিখ্যাত, জয়নগরের মহাবিখ্যাত, বারুইপুর বিখ্যাত, সোনারপুরে সোনা ফলে, মন্দির বাজার বলুন, মগরাহাট বলুন, মথুরাপুর বলুন, ভাঙড় সাব ডিভিশন নতুন করে করা হয়েছে, ক্যানিং বলুন, ফলতা বলুন, মেটিয়াবুরুজ বলুন, বজবজ বলুন, সাতগাছিয়া বলুন, জয়নগর বলুন, প্রত্যেকটা এলাকা আমার পরিচিত। আমি শুধু প্রশাসনকে বলবো, এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকজনকে খুন করা হয়েছে কয়েকদিন আগে, 2-3 জনকে, সম্ভবত একজনকে। ভাড়াটিয়া গুন্ডা যারা ভাড়া করে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিন। এত টাকা পায় কোথার থেকে? মানুষ খেতে না পারলে 5 টাকা দেয় না, আর একটা মানুষকে মেরে ফেলার জন্য 13 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করে খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা, বাংলা কোনো ভেদাভেদ করে না। বাংলা মুসলমানদের মক্কা মদিনা, বাংলা হিন্দুদের দক্ষিণেশ্বর বেলুড় মঠ, বাংলা তপশিলীদের মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা সহ সব কিছু, আম্বেদকর সহ, বাংলা আদিবাসীদের জাহের থান, বাংলা আদিবাসীদের মাঝের থান, বাংলা আদিবাসীদের ভাদু উৎসব এবং তাদের নানা রকম উৎসবের মধ্যে দিয়ে গঠিত। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির ও ইডি সিবিআইয়ের ব্যবহারের অভিযোগ এনে মমতা বলেন, তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনোদিনও হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তফসিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। তিনি আরও বলেন, এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। সিএ এর সময় কি আন্দোলন করেছিলাম দেখেছেন। এখন অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে যেন একটা এজেন্সির সরকার। ইঁদুর চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা লুট করে নিয়ে যাবে, সিজার লিস্টও পাবেন না। মুখ্য সচিবকে জানতে চাইব, বকটুইতে যে জিনিসপত্র নিয়েছিল সিবিআই, সেগুলো কি ফেরত পাওয়া গিয়েছে?
এনআরসির সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম, বন্ধ হয়ে গিয়েছিল। ক্যাশ সময় দেখেছেন কি আন্দোলন করেছিলাম। এখনো বলছি, অনেক অত্যাচার আমাদের লোকেদের ওপর হচ্ছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলছে একটা এজেন্সির সরকার। কালকেও আপনারা দেখেছেন বিলকিস বানুর কেসে কিভাবে রেপিস্টদের ছেড়ে দেওয়া হয়েছিল। সেখানে আমাদের পার্টির মহুয়া মৈত্র, আমাদের সংসদ যিনি ছিলেন, তাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেও কিন্তু এই কেসটাও করেছিল এবং সেও কিন্তু পার্টি ছিল। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বিরাট জয়। এটা মাথায় রাখতে পারবেন মানুষকে বিচার দেওয়ার জন্য। আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না। কেউ কেউ বলে বেড়াচ্ছে আমি নাকি গুন্ডাদের নেতা। সারা জীবন করে এলাম মানুষের কাজ। আমি মানুষের নেতা, আমি নেতা নয়, আমি কর্মী মানুষের। আর মানুষ আমার নেতা, আমি মানুষের কর্মী। এটা মাথায় রাখবেন। আমি মানুষের পাহারাদার এবং যা বলি সেটা করি। কোনো মানুষ বিপদে পড়লে আপনাদের বলতে হয় না, আমরা সেখানে ছুটে যাই। আজকে বিনা পয়সায় চিকিৎসা, 5 লাখ টাকা স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন আগামী 60 বছরেও মনে রাখবেন, মানে 60 বছর বয়স হলেও সেই লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া বন্ধ হবে না। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। বিজেপির পাশাপাশি মমতার আক্রমণের মুখে পড়েন বাংলার বিগত শাসক দলও। মমতা বলেন 34 বছরে সিপিএম মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, ওদের সঙ্গে আপোষ করব না। আজ টিভির পর্দায় বসে বড় বড় কথা বলে। কি করেছিল 34 বছরে? নাপিত ধোপা স্কুল কলেজ বয়কট, কৃষি জমি দখল করেছে। এখন মানুষ কত ভাতা পাচ্ছে? আজই 20,000 মানুষ সরকারি পরিষেবা পেলেন। দক্ষিণ 24 পরগনায় গত কয়েক মাসে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার উল্লেখ করে মমতা বলেন, ভাঙড়, বজবজ, মেটিয়াবুরুজ আমার পরিচিত। এই জায়গাগুলোতে কিছু ভাড়াটিয়া গুন্ডা দিয়ে কয়েকদিন আগে কিছু মানুষকে মেরে ফেলা হয়েছে। আগে ভাড়াটিয়া খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। প্রশাসনকে বলবো কড়া হতে। এত টাকা পায় কোথা থেকে? মানুষ খেতে না পেলে 5 টাকা দেয় না। আর মানুষ মারতে 13 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে অন্য জায়গা থেকে গুন্ডা আমদানি করবে, এটা হবে না। খুন খারাপি করবে, এটা হবে না। বাংলা শান্তির জায়গা। লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না। এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে। কি করেছিল 34 বছর যখন ছিল? নাপিত বয়কট, ধোপা বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, মানুষের মুন্ডু নিয়ে খেলা, কৃষি জমি দখল করা, কত কি করেছে। আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন। একটা পরিবার কত পায়? একটা পরিবারে হয়তো 3-4 জনও পায়। আজকেই এখান থেকে প্রায় ক্যাম্প থেকে 20,000 মানুষকে সরকারি পরিষেবা তুলে দেওয়া হলো। স্টেজে তো সবাইকে ডাকা সম্ভব নয়, তাই 20,000 মানুষকে পরিষেবা আজও আমি তুলে দিলাম। কি জয়নগরের মোয়া খাওয়াবেন তো? আর আপনাদের গুড় গুড় গাছের খেজুর গুড় খাওয়াবেন তো? বাইরে থেকে অতিথিরা যখন আসবে অন্য কিছু গিফট দেবেন না, একটা করে জয়নগরের মোয়ার প্যাকেট গিফট দেবেন, তাহলে ব্যবসাটা বাড়বে। যখন কোনো বিয়েতে যাবেন 1 প্যাকেট জয়নগরের মোয়া দেবেন। বাইরে যারা যাবেন, আমি বাইরের কলকাতার লোকেদের বলছি এবং বাইরের লোকেদের, লোকে কত খুশি হয়। সোনা দানা পেলে তো লোকে খুশি হয়, কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না। আর সোনা দানা রাখবেন কি? বাবা, ওই ইঁদুর, তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবে। আর লুট করে নেবার পরে সিজার লিস্টও পাবেন না। উল্লেখ্য, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার অভিষেক অনুষ্ঠান হবে।
তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়ে ইতিমধ্যেই জোর প্রচার শুরু করা হয়েছে বিজেপির তরফে। যদিও রাম মন্দির নির্মাণ সংক্রান্ত ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজক, তারা দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানাচ্ছেন ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমন্ত্রিতদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন সেটা বলাই বাহুল্য। তবে কোনো কোনো মহল থেকে শোনা যাচ্ছে যে তিনি যাবেন না। তবে এই নিয়ে মমতা সরাসরি কিছু বলেননি। গত মাসে চাকলা মন্দিরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টিকে এড়িয়ে গিয়েছিলেন। সোমবার সাংবাদিকদের তরফ থেকে রাম মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল। কপিল মুনির আশ্রমে দাঁড়িয়েও এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার জয়নগরের সভা থেকে রাম মন্দির নিয়ে খোলাখুলিভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন মমতা, যা শুনে রাজনৈতিক মহলের বক্তব্য রাম মন্দির নিয়ে বিরোধিতা না থাকলেও একে ঘিরে যে মাতামাতিতে সমর্থন নেই সেটাই স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাই তিনি সরাসরি না বললেও স্পষ্ট হয়েছে যে তিনি আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হচ্ছেন। এই অবস্থায় এটা দেখার যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানকে কিভাবে নেয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।